পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ভাষার জন্য লড়াই হয়েছে, সে দেশটির মাতৃভাষার অধিকার আদায়ের স্মরণ অনুষ্ঠানে ছুটে এসেছে যুক্তরাষ্ট্রের এই পরিবারটি। নিজ ভাষার প্রতি কোনো জাতির এমন আত্মত্যাগে তারাও আবেগ আপ্লুত। I think it's a great honor to sacrifice for your country, and in return we should celebrate the people who have lost their lives to protect the country and the language and the mother tongue. So I'm very honored to be here. কেবল যুক্তরাষ্ট্রের এই পরিবারটি নয়, ফ্রান্স, রোমানিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকরা এসেছেন শহীদ মিনারে। শহীদ মিনারে আসা বেশিরভাগ বিদেশি নাগরিকই বিভিন্ন দূতাবাস, এনজিও এবং ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছেন। সাধারণ মানুষের সাথে আবেগ অনুভূতি ভাগাভাগি করতেই তাদের এই প্রচেষ্টা। Important pour le peuple bengali qui a su défendre sa langue, son pays et sa démocratie. My impression is emotion, because I'm here with Bengali people. গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। To share this important moment. রোমানিয়া থেকে আসা আন্দ্রে জানান, বাংলাদেশের এই উৎসবে যোগ দিতে পেরে তিনি উচ্ছ্বাসিত। শোনালেন নিজ মাতৃভাষার কিছু কথা। Să aveți multe lucruri bune și tot ce vă doriți voi. We are traveling. We choose Bangladesh to visit for a few days, and it happens to be also this celebration today. Yeah, this is a very strong memory for our heart, our soul, our mind about that people. Yeah, and boys was born at first for living, for happiness. Yeah, not for die, not for war, not for destructive. 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে। আফজাল হোসেন, এখন, ঢাকা।